আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েকদিন ধরে অনেক ডাটা খেতে খুব ইচ্ছে করছিল, মানে কেন জানি না আমার এত মন চাইতেছে মানে ডাটা তরকারি খাওয়ার জন্য। তো ডাটা দিয়ে শুটকি দিয়ে খেতে খুব মন চাইছিল, তো সেজন্য চিকন চিকন যে ডাটাগুলো সেগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে। সকালে একটু গেছিলাম বাহিরে, তো সেখান থেকে নিয়ে আসছি। ডাটার শাকগুলোও ভীষণ কচি ছিল, তো শাকগুলো আমি ভাজি করছি, সেটা আর আপনাদেরকে দেখাইনি, শুধু ডাটার তরকারিটাই ভিডিও করছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিছি তেলের ভিতরে, আর রসুনটা একদম মানে 5-7টা রসুন বেশি করে দিছি। রসুনটা একদম বড় বড় সাইজের যে কোয়া, সেই রসুনটাকে একটু থেতো থেতো করে তারপরে মানে পুঁতা দিয়ে একটু আদা ভাঙা করে আর কি দিয়ে দিছি রসুনটা। তো শুটকির তরকারিতে রসুন আদা ভাঙা করে দিলে কিন্তু ভীষণ মজা হয় খেতে, আর একটা ঘ্রাণ আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। সেজন্য শুটকির তরকারিতে অবশ্যই রসুন দিয়ে দেখবেন আপনারা, খেতে কিন্তু ভীষণ মজা হয়। অনেকে আদা রসুন দেন, সেটা না দিয়ে শুধু রসুন থেতো করে দিলে কিন্তু মজা হয় বেশি। তো যাই হোক, আমি দিয়ে দিছি, আর এখানে হচ্ছে মশলা দিয়ে দিছি। তো রেগুলার তরকারি রান্না করলে যেই মশলাটা লাগে তো সেগুলোই দিছি, হলুদ, মরিচ, ধনিয়া, তো লবণ, এগুলো দিয়ে হচ্ছে আমি একদম একটু কষিয়ে নিব। তারপরে চিংড়ি মাছের যে শুটকিটা সেটা দিয়ে রান্না করব আজকে। চিংড়ি শুটকিটা আনছি কয়েকদিন হয়ে গেছে, তো ভাবতেছি কি দিয়ে খাবো। তো আমার হঠাৎ করে যেন ডাটা খেতে ইচ্ছে করলো, আর ভাবলাম যে মাছ দিয়ে তো সবসময় ডাটা খাই, তো চিংড়ি শুটকি দিয়ে কিন্তু ডাটাটা ভীষণ মজা। চিংড়ি মাছ দিয়ে যেহেতু খাওয়া যায়, চিংড়ি শুটকিটা দিয়েও ভীষণ মজা হয়। তো ঠিক যেরকম ভাবছিলাম রান্না করব ঠিক তেরকমই হয়েছে তরকারিটা, অতটাই টেস্টি হয়েছে। ভাত খেলাম খুব মজা করে, তৃপ্তি করে। তো এখানে হচ্ছে শুটকিটা কষানো হয়ে গেছে, আমি এখানে ডাটা দিয়ে দিলাম, আর একটা ছোট সাইজের আলু দিছি, আর হচ্ছে 2-3টার মতো পটল ছিল, সে পটলটাও দিয়ে দিছি, আর কাঁঠালের বিচি দিছি সাথে। তো এখন হচ্ছে কাঁঠালের সিজনে কাঁঠালের বিচিটা তো এখন অ্যাভেলেবেল, সবার ঘরেই হয়তো পাওয়া যায়, আর না পাওয়া গেলে হয়তো বাজারে কিনতে পাওয়া যায় 30-40 টাকা কেজি। তো কাঁঠালের বিচি ঘরে ছিল, কাঁঠাল আনছিল, তো সেখান থেকে কয়েকটা বিচি আমি দিয়ে দিছি, বেশ কয়েকটা বিচি দিছি। তো বিচিটা দেওয়ার কারণে তরকারিটা একটু আঠালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আমি হচ্ছে এটা যেহেতু শুটকির তরকারি, সেজন্য একসাথে পানিটা একটু বেশি করে দিয়ে দিলাম। এই ঝোলের পানিটা দিয়ে তরকারিটা কষিয়ে একদম ঝোলটা শুকিয়ে একদম পরিপূর্ণভাবে রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই তো দেখুন, আমি একবার বলক আসছে তো দেখিয়ে দিতেছি আপনাদেরকে। এই ডাটা থেকেও কিন্তু কিছুটা পানি উঠছে, তো সব মিলিয়ে অনেকটা পানি হয়েছে। তো এই পানি দিয়ে একদম ভালোভাবে রান্নাটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো আবার একবার ঢেকে দিব, তারপরে একবার দেখে নিব উল্টে পাল্টে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো দেখুন, এখনও বেশ একটু পানি আছে। তো যাই হোক, এখন আরেকবার উল্টে পাল্টে লাড়া দিয়ে দিতেছি। তো আরও একটু পানি শুকাবো, এই পানিটা শুকালে অবশ্য হয়ে যাবে। তো কাঁঠালের বিচিগুলোও আমি দেখছিলাম সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু মিলিয়ে কিন্তু তরকারিটা বেশ মজা হয়েছিল। তো লাকড়ির চুলার রান্না মজা তো হবেই। তো এই তো তরকারির অবস্থা দেখুন, একদম পানিটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে, আর একদম কি বলবো, তরকারিটা খেতে যা মজা হয়েছিল না। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। গরম গরম ভাত দিয়ে শুটকির তরকারি অবশ্যই অনেক মজা। আপনারা চাইলে এটাকে অন্য শুটকি দিয়ে রান্না করতে পারেন, তবে আমি তো যেতটুকু বুঝলাম শুটকির তরকারি বলতে ডাটা দিয়ে চিংড়ি মাছের শুটকিটাই সবচেয়ে মজা বেশি। তো আমার তো অনেক মজার খাবার, মানে খুব প্রিয়। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি দিয়ে ডাটা দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। তো আরও কিছু সবজি দিলে দারুণ মজা হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।